কালেক্ট করব আমাদের যে নেক্সট যে টপিকস গুলো আছে, বিশেষ করে যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের কথা আমরা গত ক্লাসে বলছি। যে প্রবাবিলিটি প্রথম আমরা জানি, তারপরে হচ্ছে এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন গুলো আমরা পড়বো, এবং এটা আমরা এই বইটা ফলো করব সাধারণত, ওয়ালপুলের। এর বাইরে আরো এক্সট্রা যেসব জিনিস আছে ওইগুলো আমি দেখাবো আমার এখান থেকে। তো বেসিক্যালি এইটাই থিওরিটিক্যাল পড়াশোনা বা বিভিন্ন এক্সাম্পল প্রবলেম এগুলোর জন্য আমরা এই বইটা ফলো করব। ডাউনলোড করে নিব এটা। এখন আর কোনো আলাদা আলাদা শিট দেওয়া হবে না, এই বইটা থেকেই দেখাবো। আর এই বইয়ের বাইরে যদি কোনো কিছু কোনো প্রবলেম আমি দেখাই, বলে দেবো সাথে সাথে। কতজন হয়েছে? আচ্ছা, সবাই জয়েন করার আগে আমরা একটু আলোচনা করে নেই, কালকের ক্লাসটা কখন করবা? কালকেরটা কখন করা যাবে? স্যার কালকে এটা একটু ঠিক করে ফেলো এখনই, কালকে ক্লাসটা কখন করা যায়। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার রায়েত স্যার 1803139 স্যার। স্যার ও একটু অসুস্থ স্যার, আজকে স্যার আপনাকে বলতে বলছি আর কি স্যার। আচ্ছা ঠিক আছে, মেসেজ দিয়ে রাখো ওই গ্রুপে আমাদের। জি স্যার। Okay. জি স্যার। অসুস্থতার মাত্রাটা কি বেশি থাকে নাকি সবসময়? কেউ একজন থাকতে না পারলে ফিজিক্যালি ক্লাস করলে কেমনে করতো? স্যার ও আজকে সাডেনলি অসুস্থ, সব ক্লাস করে আর কি স্যার রায়েত। বুঝতে পারছি। কালকে স্যার সন্ধ্যার বাকি দুই সিআরের সাথে কথা বলে স্যার, হ্যাঁ, বুঝি নাই। কালকে বাকি দুই সিআরের সাথে কথা বলে জানাই স্যার, ওরা নাই হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক নিলয়ের আছে, তাহলে নেটওয়ার্ক। কথা বলে, হ্যাঁ তো কালকে কথা বলে কালকে জানাও এটা। জি স্যার। আর স্যার, হ্যাঁ বলো। স্যার রোজ 60 কে স্যার কো-হোস্ট দিয়ে নো রেকর্ডিং। রেকর্ডিং এর দরকার আছে? জি স্যার, দরকার মাঝে মাঝে স্যার, মানে পরীক্ষার আগে হেল্প করে স্যার। ক্লাসটা মনোযোগ দিয়ে করো, রেকর্ডিং পরে আস্তে আস্তে তুলে দেবো, আরো কিছুদিন যাক। রেকর্ডিং লাগবে না, রেকর্ডিং করলে ক্লাস করো না, মাথায় থাকে শুধু রেকর্ডিং শুনে শুনে সবকিছু করবা। ওইরকম হলে তো অফলাইনে রেকর্ড করে দিয়ে দেয়া যায় নাকি? জি স্যার। দেখো এখানে এই বই থেকে তুমি প্রবাবিলিটির কিছু প্রবলেম এখানে পাইবা, আমরা যেগুলা গত ক্লাসে পড়ছিলাম। আচ্ছা, আমরা কথা আর না বাড়াই, কারণ সিলেবাস তো অনেক বড় রয়ে গেছে। আচ্ছা, তোমাদের কি কি কোনো ইয়ে সম্পর্কে বলা হয়েছে, ক্লাস টাইম সম্পর্কে? কখন শেষ হতে পারে তোমাদের সেমিস্টার? না স্যার, কিছু বলা হয়নি তেমন কি স্যার। বলা নেই না? স্যার অন্য ডিপার্টমেন্টে 6 জানুয়ারি শুনছি। 6 জানুয়ারি? জানুয়ারি হলে তো মোটামুটি অনেক টাইম আছে। স্যার মাঝে তো আবার ঈদ বন্ধ দিতে পারে, শীতকালীন অবকাশ। ওটা তো এক সপ্তাহ বন্ধ থাকে, ডিসেম্বরের লাস্ট সপ্তাহে। সাউন্ড হচ্ছে কারো কাছ থেকে?
কে কে করবা রেকর্ডিং বলো, নাম বলো। স্যার রোল 60 ইকবাল। 60, ওরা একটু সাউন্ড করতে বলো, নয়তো আমার খুঁজে বের করতে হবে ওরা থেকে। ইকবাল। স্যার আমি ইকবাল মোহাম্মদ ইকবাল বলছি। হ্যাঁ, ওকে। আমরা আজকে শুরু করবো হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল দিয়ে, র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। যে আমরা গত ক্লাসে যে প্রবাবিলিটি নিয়ে আলোচনা করছিলাম, এরপর হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, যে অনেক ধরনের ডিস্ট্রিবিউশন হয়। এই যে আমরা পড়ছিলাম স্যাম্পল স্পেস, হ্যাঁ, ডিসক্রিট, কন্টিনিউয়াস, স্যাম্পল স্পেস। তো ডিসক্রিট এবং কন্টিনিউয়াস স্যাম্পল স্পেসের উপর ডিপেন্ড করে আমাদের র্যান্ডম ভেরিয়েবলটা আসে। এবং ওই র্যান্ডম ভেরিয়েবলের ক্যাটাগরির উপর ডিপেন্ড করে অনেক ধরনের, দ্যাট মিনস র্যান্ডম ভেরিয়েবলের যে নেচার, মানে এক এক সময় এক এক রকম হয়, এগুলোর উপর বেস করে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হয় বিভিন্ন ধরনের। তো আমাদের সিলেবাসে এখানে প্রায় 4টা বা 5টা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আছে, অনেক প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আছে, তারপর সিলেবাসে 4টা বা 5টা আছে। আমরা এইগুলো একটু দেখব। তো প্রথমত আসি যে আমাদের যে র্যান্ডম ভেরিয়েবল, এই জিনিসটা কি, লেখাগুলো কি বোঝা যায় না আরো বড় করতে হবে? ওকে, এতটুকু হলেও আশা করা যায় হবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, দ্য কনসেপ্ট অফ এ র্যান্ডম ভেরিয়েবল। কনসেপ্ট পরে আগে একটা এক্সাম্পল আমরা দেখি, তাইলে দেখবো যে ইজি হয়ে যাবে জিনিসটা বুঝতে। যে আমরা এগুলো আমি আসলে আরো খাতায় লিখছিলাম খুব সুন্দরভাবে, মানে ছোট ছোট করে লিখে রাখছিলাম জিনিসগুলো। তো এখন আমার মোবাইল দিয়ে এটা যে করে পিডিএফ করব, সফটওয়্যারটা কাজ করতেছে না। এই কারণে এখন বই থেকে দেখাচ্ছি। আমি পারলে আমার খাতায় যেভাবে আমি এগুলাকে একসাথে করে ফেলছি, সব ডেফিনেশন গুলা, এক্সাম্পল কিভাবে কোনটা কি হয়, এগুলা সব একসাথে করা আছে। এখানে একটা সহজ এক্সাম্পল আগে কনসিডার করি, তাইলে সহজ হয়ে যাবে। দেখো এক্সাম্পল 3.1 এ কি বলছে, টু বলস আর ড্রন ইন সাকসেশন উইদাউট রিপ্লেসমেন্ট ফ্রম অ্যান আর্ন containing 4 red balls and 3 black balls. The possible outcomes and the values of y of the random variable capital Y, where y is the number of red ball. Just random variable কি আমি এটা পড়ে যাব, জাস্ট এক্সাম্পলটা আগে বোঝার চেষ্টা করো। যে জাস্ট একটা ধরো একটা ব্যাগের ভিতরে 4টা রেড বল এবং 3টা ব্ল্যাক বল আছে, ওকে। তো এখানে রিপ্লেসমেন্ট ছাড়া 2টা বল ড্র করা হয়েছে, এবং যে বলগুলা ড্র করা হয়েছে সেখান থেকে আমাদের টার্গেট হচ্ছে রেড বলকে খুঁজে বের করা। 2টা বলের মধ্যে রেড বলের অবস্থানটা কি রকম আছে। তাহলে এখানে যে স্যাম্পল স্পেসটাতে কি হবে, 2টা বল কি হইতে পারে, রেড হতে পারে। প্রথম বলটা রেড, পরেরটা কি ব্ল্যাক না ব্লু, কি বলছে, ব্ল্যাক হতে পারে। প্রথমটা ব্ল্যাক, পরেরটা রেড হতে পারে, আর 2টাই ব্ল্যাক হতে পারে। তো এখন এই যে স্যাম্পল স্পেসের যে এলিমেন্ট গুলা, এই যে এটা হচ্ছে আমার এলিমেন্ট, এগুলো আর 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 বি, বি আর বিবি, এগুলো হচ্ছে আমার এই স্যাম্পল স্পেসের। দ্যাট মিন্স ওই ব্যাগ থেকে 4টা রেড বল এবং 3টা ব্ল্যাক বল থেকে টোটাল 7টা বল, এই 7টা বল থেকে আমি 2টা বল নেব। জাস্ট এখন হচ্ছে শুধু আমি কনসিডার করব এখানে স্যাম্পল স্পেসটা তাহলে কি হচ্ছে। স্যাম্পল স্পেস দেখতেছি আমার 4টা এলিমেন্ট আসতেছে স্যাম্পল স্পেসে। তো এই 4টা এলিমেন্টের মধ্যে এখন আমাদের টার্গেট হচ্ছে রেড বলের নাম্বারটা ফাইন্ড আউট করা, ঠিক আছে। তো এখন যে দেখো রেড বল, এটা কি একটা ভেরিয়েবলের মতো কিন্তু বিহেভ করবে রেড বলটা। এখন কেন, কারণ রেড বল 2টা হতে পারে, রেড বল একটা হইতে পারে, আবার রেড বল নাও হতে পারে। তার মানে যে রেড বলের কথাটা বলা হচ্ছে, এটা কি এর বিহেভটা কিছুটা ভেরিয়েবলের মতো হচ্ছে, যে রেড বল কয়টা, এটা 2টো হইতে পারে, একটাও হইতে পারে, আবার নাও হইতে পারে। তাহলে যদি 2টা রেড বল হয়, আমি এটাকে ডিনোট করলাম 2 দ্বারা, একটা রেড বল হলে 1 দ্বারা, 1 দ্বারা, আর এখানে কোনো রেড বল নাই, এটাকে 0 দ্বারা। এবং শুধুমাত্র এই যে রেড বলের কথা বললাম, যে 2টা রেড বল, 2টা বল ড্র করার পরে শুধু রেড বল আসবে, কয়টা আসবে সেটা কিন্তু বলতেছি না, জাস্ট রেড বল আসবে। তাহলে টোটাল স্যাম্পল স্পেসে এই রেড বল আমার স্যাম্পল উপাদানগুলো এইভাবে আসতে পারে। দেন এই যে স্যাম্পল এলিমেন্ট যেগুলো আছে,
স্যাম্পল স্পেসের মধ্যে যে এলিমেন্ট গুলো আছে, এই এলিমেন্ট গুলাকে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, রিকোয়ারমেন্টটা হচ্ছে নাম্বার অফ রেড বল, এটাকে আমি ওয়াই দ্বারা ডিনোট করতেছি, ওয়াই দ্বারা ডিনোট করতেছি। তাইলে এই ওয়াই এর মান দেখো, যখন দুইটাই রেড বল, ওয়াই এর মান আমি 2 বসাইতে পারি, যখন একটা রেড বল এটার মান আমি 1 বসাতে পারি, যখন একটা পরেরটা রেড বল এখানেও 1 বসাইতে পারি, এবং যখন কোনো রেড বল নাই তার মানে হচ্ছে এই ভেরিয়েবলের মান হচ্ছে 0। দ্যাট মিনস এই স্যাম্পল স্পেসের যে উপাদানগুলো আছে, স্যাম্পল স্পেসের যে আউটকাম গুলো আছে, এই আউটকাম গুলাকে কোনো একটা ভেরিয়েবলের মাধ্যমে রিপ্রেজেন্ট করা। কথা বোঝা গেছে? র্যান্ডম ভেরিয়েবল। এখন ম্যাথমেটিক্যালি এর যে ডেফিনিশনটা দেখো, এ র্যান্ডম ভেরিয়েবল ইজ এ ফাংশন। এই যে র্যান্ডম ভেরিয়েবল বলতেছি, এটা হচ্ছে একটা ফাংশন, জাস্ট আর কিছু না। তাহলে ফাংশনটা কি? আমরা ফাংশন কি জানি? যে একটা সেট থেকে আরেকটা সেটের মধ্যে একটা রিলেশন আন্ডার সার্টেন কন্ডিশন, কিছু কন্ডিশনের আলোকে একটা সেট থেকে আরেকটা সেটের ভিতরে একটা রিলেশন। তো র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে একদম ওই টাইপেরই একটা ফাংশন। এখন এই ফাংশনটা কোথা থেকে কিসের থেকে কিসে হবে? দ্যাট অ্যাসোসিয়েটস এ রিয়েল নাম্বার, যেটা একটা রিয়েল নাম্বারের সাথে সম্পর্ক করবে উইথ ইচ এলিমেন্ট ইন দ্য স্যাম্পল স্পেস। দ্যাট মিনস আমরা যে এক্সপেরিমেন্ট চালাবো, ওই এক্সপেরিমেন্টে যত ধরনের আউটকাম আছে স্যাম্পল স্পেসে, আমরা তো স্যাম্পল স্পেস কি? দ্য সেট অফ অল পসিবল আউটকামস অফ এন র্যান্ডম এক্সপেরিমেন্ট। একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের সম্ভাব্য যত আউটকাম আছে সেগুলোকে একসাথে করাটাই ছিল আমাদের স্যাম্পল স্পেস। আর তাইলে এই স্যাম্পল স্পেসের মধ্যে যে এলিমেন্ট গুলো আছে, দ্যাট মিনস যে আউটকাম গুলো আছে, প্রত্যেকটা আউটকামকে প্রত্যেকটা আউটকামে একটা রিয়েল ভ্যালুর সাথে, একটা রিয়েল নাম্বারের সাথে যদি সম্পর্ক হয়, তখন মানে যে ফাংশনটা যেহেতু বলতেছি কি একটা স্যাম্পল স্পেস, দ্যাট মিনস স্যাম্পল স্পেস তো একটা সেট। আমরা প্রথমেই বলছিলাম দ্য সেট অফ অল পসিবল আউটকামস অফ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট ইজ দ্য স্যাম্পল স্পেস। তাহলে স্যাম্পল স্পেসের মধ্যে প্রত্যেকটা উপাদান, কারণ ফাংশনেরও ডেফিনেশন, যেটা আমরা ম্যাথমেটিক্যালি ফাংশনের ডেফিনেশন জানি, যে এ সেট থেকে বি সেটে ফাংশন কখন হয়? যখন এ সেটের প্রত্যেকটা উপাদান বি সেটের কোনো না কোনো মিনিমাম একটা উপাদানের সাথে কি করে? সম্পর্ক করে। ঠিক আছে? তো এইখানেও সেম, যে স্যাম্পল স্পেসের প্রত্যেকটা উপাদানের সাথে, এখন প্রত্যেকটা উপাদান মানে পসিবল আউটকাম, সকল আউটকামের সাথে, আউটকাম গুলা যদি একটা রিয়েল নাম্বারের সাথে সম্পর্কযুক্ত হয়, তখন ওই ফাংশনটাকে বলা হয় র্যান্ডম ভেরিয়েবল। এই কথাটা কি বুঝছো? কথাটা বুঝে গেছে? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এখানে উপরে দেখো আরেকটা এক্সাম্পল, এটা একটু এটার দিকে তাকাও। এই যে এটা, যেখানে কি বলছে, দ্য স্যাম্পল স্পেস গিভিং এ ডিটেইলড ডেসক্রিপশন অফ ইচ পসিবল আউটকাম হোয়েন 3 ইলেকট্রনিক কম্পোনেন্টস আর টেস্টেড। মানে 3টা ইলেকট্রনিক কম্পোনেন্ট নেওয়া হয়েছে এবং এদেরকে টেস্ট করা হয়েছে, এবং এদের যে স্যাম্পল স্পেস, এই পসিবল এইরকম আউটকাম আসতে পারে। দ্যাট মিনস যদি এন ডিনোট করে নন ডিফেক্টিভ আর ডি ডিনোট করে ডিফেক্টিভ, তখন 3টা কম্পোনেন্টই কি? নন ডিফেক্টিভ হইতে পারে। 2টা নন ডিফেক্টিভ, দ্যাট মিনস প্রথম 2টা নন ডিফেক্টিভ, পরেরটা ডিফেক্টিভ হইতে পারে। এইরকম পসিবল আউটকাম হতে পারে এইগুলা। যদি 3টা, সাধারণত 8টা হওয়ার কথা, দেখো 8টা পসিবল আউটকাম। নাও ওয়ান ইজ ন্যাচারালি কনসার্ন উইথ নাম্বার অফ ডিফেক্টিভস দ্যাট অকার। তো এখন ধরো একজন চাচ্ছে যে ডিফেক্টিভ কিভাবে আসতে পারে, কতটা ডিফেক্টিভ আসতে পারে, এটা তুমি কিভাবে করবা? তাহলে দেখো, তুমি 3টা করে, তুমি এক্সপেরিমেন্টটা হচ্ছে তুমি 3টা করে র্যান্ডমলি কম্পোনেন্ট সিলেক্ট করলা। তাইলে এখন এই 3টা করে যদি তুমি সিলেক্ট করো, ওইখানে যদি কোনো ডিফেক্টিভ থেকে থাকে, তাইলে তার যে সম্ভাব্য আউটকাম গুলা এইরকম হতে পারে। এখন আমরা বললাম যে এই ডিফেক্টিভ নাম্বার যেটা, যেহেতু বলতেছো ডিফেক্টিভ, এখানে দেখো কোনো নাম্বার নাই, কিন্তু আমি যখন স্যাম্পল স্পেস ড্র করছি এখানে কিন্তু কোনো নাম্বার নাই, জাস্ট ফার্স্ট কম্পোনেন্ট নন ডিফেক্টিভ, সেকেন্ড নন ডিফেক্টিভ এন্ড থার্ড নন ডিফেক্টিভ, এভাবে এই আউটকাম গুলা দেয়া আছে। এখানে কিন্তু 1 2 3 এগুলা কিছুই নাই। কিন্তু দেখো, এখন আমি যদি বলি যে নাম্বার অফ ডিফেক্টিভ কতভাবে আসতে পারে, কিভাবে আসতে পারে, এটা যখন আমি বলবো, তখন দেখো নাম্বার অফ ডিফেক্টিভ, এখানে যখন 3টাই নন ডিফেক্টিভ, তার মানে কি? যদি আমি নাম্বার অফ ডিফেক্টিভটা খুঁজতে যাই, তার মানে হচ্ছে এই 3টা কম্পোনেন্ট নন ডিফেক্টিভ, তার মানে কি? ডি এর মান আমি 0। যদি আমি ডি কে ডিনোট করি ডিফেক্টিভ দ্বারা, কথা বুঝছো? যদি আমি ডি কে ডিনোট করি ডিফেক্টিভ দ্বারা, তাহলে 3টা এন দ্বারা আমি কি বুঝাবো? ডি এর মান 0, কোনো ডিফেক্টিভ নাই এখানে। মানে এই যে 3টা কম্পোনেন্ট আমি নিয়ে এক্সপেরিমেন্ট থেকে নিয়েছিলাম, সেই 3টা কম্পোনেন্টই হচ্ছে নন ডিফেক্টিভ, তার মানে ডি এর মান 0 বলতে পারি।
N and D, that means প্রথম কম্পোনেন্ট নন ডিফেক্টিভ, সেকেন্ড কম্পোনেন্ট নন ডিফেক্টিভ এন্ড থার্ড ইজ ডিফেক্টিভ। তার মানে ডি এর মান বলতে পারি কি আমি 1। তাইলে এখানে দেখো, তাইলে এই যে ডি ডিফেক্টিভ আইটেম, তাইলে এই ডিফেক্টিভ আইটেম কয়ভাবে হতে পারে? 0 হতে পারে, দ্যাট মিন্স কোনো ডিফেক্টিভ থাকতে পারে না, একটা ডিফেক্টিভ হইতে পারে, দুইটা ডিফেক্টিভ হইতে পারে, আর ম্যাক্সিমাম হলে তিনটাই ডিফেক্টিভ হইতে পারে। কম্পোনেন্টগুলোর তিনটাই ডিফেক্টিভ হতে পারে। তাইলে দেখো এইখানে এই যে স্যাম্পল স্পেসের যে উপাদানগুলা, এই যে আউটকামগুলা, এই প্রত্যেকটা আউটকামকে যখন আমি জাস্ট বলতেছি যে নাম্বার অফ ডিফেক্টিভ, এটাকে আমি ডি দ্বারা ডিনোট করতেছি, তাইলে দেখো ডি এর আমি একটা মান পাচ্ছি। তাইলে এই ডি এর মান কি? এই প্রথম স্যাম্পলের ক্ষেত্রে, দ্যাট মিন্স প্রথম আউটকামের ক্ষেত্রে ডি এর মান 0, এটার ক্ষেত্রে ডি এর মান 1, এটার ক্ষেত্রে ডি এর মান 1। হ্যাঁ, তো এই হচ্ছে আমার নর্মাল কথাটা, যে ডিফেক্টিভকে আমি ডি দ্বারা ডিনোট করলাম, নন ডিফেক্টিভকে আমি দ্বারা ডিনোট করলাম। তা এখন আমি যদি ডিফেক্টিভ আইটেম খুঁজতে চাই, তাইলে এই ডি এর মান হতে পারে 0, 1, 2, 3। তাহলে দেখো যে স্যাম্পল স্পেসের যে আউটকামগুলো, এই প্রত্যেকটা আউটকামকে আমরা একটা রিয়েল নাম্বারের সাথে সম্পর্ক করতে পারি। ঠিক আছে? তো এখন এটা তো বললাম আমি ডিফেক্টিভের ক্ষেত্রে ডি। তো এখন আমরা সাধারণত যখন ভেরিয়েবলের কথা বলি, ভেরিয়েবলকে আমরা কি দ্বারা ইউজ করি? এক্স, ওয়াই এগুলা দ্বারা ইউজ করি। তো এখানে নাম্বার অফ ডিফেক্টিভ আইটেমস, এটাকে যদি আমি ক্যাপিটাল এক্স দ্বারা ডিনোট করি, দেন এক্স এর মান হতে পারে আমার 0, 1, 2, 3। বুঝা গেছে? তা এই ডেসক্রিপশনটা এখানে বলা আছে, এটা দেখবা, এই যে দে মে বি ভিউড অ্যাজ ভ্যালুজ অ্যাজিউমড বাই দ্য র্যান্ডম ভেরিয়েবল এক্স। তার মানে এই র্যান্ডম ভেরিয়েবলই হচ্ছে এটা। যখন এমনি নরমালি তো আমরা ভেরিয়েবল বুঝি যে ভেরি করে, মানগুলা যখন চেঞ্জ হয়, তো এটাকে আমরা কোনো একটা লেটার দ্বারা ডিনোট করি, এটাকে বলতেছি ভেরিয়েবল। আর এখানে স্ট্যাটিস্টিকের ভাষায় যখন এখানে র্যান্ডম এক্সপেরিমেন্টের কথা আসতেছে, তারপরে এখানে স্যাম্পল স্পেসের কথা আসতেছে, তো সেইখান থেকে যখন এই স্যাম্পল উপাদানগুলা, দ্যাট আউটকামগুলা যখন কোনো একটা রিয়েল নাম্বারের সাথে সম্পর্কযুক্ত হয়, তখন এই যে একটা এখানে ফাংশন ক্রিয়েট হয়, কার সাথে? এই স্যাম্পল উপাদানগুলোর সাথে, প্রত্যেকটা উপাদানের সাথে একটা রিয়েল নাম্বারের মধ্যে সম্পর্ক তৈরি হয়। দেখো প্রত্যেকটার সাথে একটা রিয়েল নাম্বারের সম্পর্ক আছে। এখানে যেমন রিয়েল নাম্বার সম্পর্কটা হচ্ছে এক্স এর মান 1, একটা ডিফেক্টিভ আইটেম আছে। হ্যাঁ, তো these values are of course random quantities determined by the outcome of the experiment. এই যে নাম্বার অফ ডিফেক্টিভ আইটেম গুলো, এগুলোর কথা বলা হচ্ছে। সো এই ক্যাপিটাল এক্স দ্বারা হচ্ছে ওই র্যান্ডম ভেরিয়েবলটাকে ডিনোট করা হয়, আর স্মল এক্স দ্বারা ডিনোট করা হয় ক্যাপিটাল এক্স এর একটা স্পেসিফিক মান। তার মানে হচ্ছে ক্যাপিটাল এক্স এর মানে হচ্ছে 0, 1, 2, 3, আর স্মল এক্স এর মানে হচ্ছে অনলি ধরো x ইকুয়ালস টু 0 অথবা x ইকুয়ালস টু 2। এটা দ্যাট মিন্স ক্যাপিটাল এক্স দ্বারা হচ্ছে আমার র্যান্ডম ভেরিয়েবলটাকে ডিনোট করে। এখানে বলছে নিচে দেখো, উই শ্যাল ইউজ এ ক্যাপিটাল লেটার সে x টু ডিনোট এ র্যান্ডম ভেরিয়েবল এন্ড ইটস করসপন্ডিং স্মল লেটার x ইন দিস কেস ফর ওয়ান অফ ইটস ভ্যালু। দ্যাট মিন্স ক্যাপিটাল এক্স এর একটা স্পেসিফিক ভ্যালুকে ডিনোট করা হয় স্মল এক্স দ্বারা। এটা তাই এখন দেখো যে এখন যদি আমি বলি উই নোটিস দ্যাট দ্য র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স অ্যাজিউমস দ্য ভ্যালু 2, তাইলে যদি 2 ক্যাপিটাল এক্স এর মান যদি 2 হয়, তাহলে তুমি স্যাম্পল স্পেস থেকে দেখো একটা সেট পাইবা যেখানে হবে ডিফেক্টিভ আমার 2টা করে থাকবে, এরকম উপাদান হচ্ছে আমার 3টা, তাইলে এটা কি একটা সাবসেট হচ্ছে কার? স্যাম্পল স্পেসের একটা সাবসেট হচ্ছে। দ্যাট মিন্স দিস ইজ অ্যান, এটা কি হয় তখন? এটা একটা ইভেন্ট হয়। আমরা জানি ইভেন্ট কি? সাবসেট অফ এ স্যাম্পল স্পেস। তাইলে অনলি ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু 2 যখন আমি বলবো, দেখো তখন আমাকে এটাকে মুখে ডেসক্রাইব করে বলতে হবে না যে এখানে আমার এই এক্সপেরিমেন্ট করার পরে 2টা ডিফেক্টিভ আইটেম হবে, 3টা আইটেমের মধ্যে 2টা ডিফেক্টিভ আইটেম হবে, সেটা নিয়ে আমরা পরে স্টাডি করব, প্রবাবিলিটি বের করব না কি করব ওইগুলা, যেহেতু এখানে সবই প্রবাবিলিটির কাজ, যে প্রবাবিলিটি বের করব। তাহলে শুধু আমি ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু 2 বসাই দিলে আমি বুঝে যাব তার মানে হচ্ছে ওই এক্সপেরিমেন্টে ডিফেক্টিভ হচ্ছে 2টা, তার প্রবাবিলিটি কত, এইরকম বের করো। ওকে, দ্যাট ইজ ইচ পসিবল ভ্যালু অফ এক্স রিপ্রেজেন্টস অ্যান ইভেন্ট। তাহলে দেখো স্যার এক্স এর মানটা স্যার হলো নন ডিফেক্টিভ, বোঝাতে পারে না? বুঝাতে পারে, কেন বুঝাতে পারে না? এক্স এর মান মানে তুমি কি চাচ্ছ সেটার উপর ডিপেন্ড করবে, মানে তুমি কি নন ডিফেক্টিভকে নিয়ে তুমি স্টাডি করতে চাচ্ছ নাকি ডিফেক্টিভকে নিয়ে স্টাডি করতে চাচ্ছ? তুমি যদি বলো যে মানে এক্স ডিনোট দ্য নাম্বার অফ নন ডিফেক্টিভ আইটেমস, ওকে, তাইলে তুমি এখন এক্স ইকুয়ালস টু 0, 1, 2, 3 এটার মান বসাইবা, কারণ যেহেতু এখানে আমি 3টা আইটেম নিতে পারবো এট এ টাইম, 3টা আমি কি বলে কম্পোনেন্টস নিতে পারবো, তাইলে তুমি 3টাই নন ডিফেক্টিভ পেতে পারো, কোনো সমস্যা নাই। তো মানে তোমার কথাটা শুধু চেঞ্জ হয়েছে আর কিছু না। তাইলে ওই কথাটার উপর বেস করে এখন তুমি র্যান্ডম ভেরিয়েবল এক্স নিলা, ওই এক্স এর মানে হচ্ছে এখন কি নন ডিফেক্টিভ।
তাইলে x এর মান নন ডিফেক্টিভ, তাইলে x ইকুয়ালস টু 0 এটা দ্বারা কি মিন করে? তাইলে খেয়াল করো, x ইকুয়ালস টু 0 এটা দ্বারা কি মিন করে? সবগুলাই ডিফেক্টিভ স্যার। যদি ডিফেক্টিভের কথা হয় x ইকুয়ালস টু 0 মানে হচ্ছে সবগুলাই ডিফেক্টিভ। হ্যাঁ, x ইকুয়ালস টু 1 এটা দ্বারা কি মিন করে? একটা ডিফেক্টিভ, 2 দুইটা ডিফেক্টিভ, 3 তিনটা ডিফেক্টিভ। তাহলে একটা এখন একটু জিনিস খেয়াল করো তো, এই যে x এর মান যেটা, ক্যাপিটাল x এর মান যেটা, এটা কি এক একটা ইভেন্ট না? কারণ ইভেন্ট আমরা কি জানতাম? আমরা স্যাম্পল স্পেসের পরে আসতো কি ইভেন্ট। ইভেন্ট ইজ দ্য সাবসেট অফ এ স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেসের একটা সাবসেট হচ্ছে ইভেন্ট। তাহলে এখানে স্যাম্পল স্পেসটা দেখো, তুমি 8টা উপাদান দিয়ে এত লম্বা করে লিখছো, কিন্তু এখন যখন এটাকে আমি শর্ট করে নিয়ে গেলাম, ক্যাপিটাল x ইকুয়ালস টু 0 1 2 3 শেষ, 0 1 2 3, এই চারটার এই তোমার এখন এই 8টা লেখা লাগবে না বসে বসে। তুমি কি করবা? x ইকুয়ালস টু 0 1 2 3 এটা লিখলা। এখন এটা দ্বারা কি বোঝাচ্ছে? যখন x ইকুয়ালস টু 0 তার মানে হচ্ছে একটা ডিফেক্টিভ আইটেম আছে, দুইটা ডিফেক্টিভ আইটেম আছে। তাইলে দেখো এই যে x এর মান যেগুলা, এই x এর মানগুলা কি এক একটা ইভেন্ট না? কথাটা বুঝছো? x এর মান যেটা, তোমার এই স্যাম্পল স্পেসের প্রত্যেকটা উপাদানকে যখন তুমি র্যান্ডম ভেরিয়েবলের মাধ্যমে রিপ্রেজেন্ট করলা, যদি র্যান্ডম ভেরিয়েবলটা ক্যাপিটাল x হয়, তখন x এর কিছু মান পাইলা, রিয়েল নাম্বার পাইলা। এই রিয়েল নাম্বারগুলো এখন কি রিপ্রেজেন্ট করে? ওই এক্সপেরিমেন্টের ইভেন্ট। কেন? x ইকুয়ালস টু 0, ওই যে বললাম x ইকুয়ালস টু 0, এটার মানে বোঝাচ্ছে এখানে নন ডিফেক্টিভ গুলা, সব নন ডিফেক্টিভ গুলা। তাইলে এটা কি একটা ইভেন্ট, যে আমি একটা এক্সপেরিমেন্ট চালাইছি, 3টা কম্পোনেন্ট টান দিয়েছি, 3টা কম্পোনেন্টে কি হবে? নন ডিফেক্টিভ হবে। দ্যাট মিন্স x ইকুয়ালস টু 0। যেটা তুমি আগে ধরো আমরা আগের চ্যাপ্টারে বলতাম, এগুলো যখন আমরা এখন প্রবলেম করব তখন হচ্ছে আগের সাথে কম্পেয়ার করতে পারবা। আগে যখন আমরা প্রবাবিলিটি করছি তখন দেখো অনেক লম্বা কোশ্চেন বলার পরে লাস্টে দিয়ে বলছি যে হ্যাঁ, যদি 3টা আইটেম আমি সিলেক্ট করি, আমাকে বের করতে হবে 3টাই নন ডিফেক্টিভ, এইরকম। এটা আমরা বলতাম যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ 3 কম্পোনেন্টস আর নন ডিফেক্টিভ, এরকম বলতাম। 2 কম্পোনেন্টস আর নন ডিফেক্টিভ। এখন আর আমি এত লম্বা ভাষা ইউজ করব না, আমি সিম্পলি বলে দেব x ইকুয়ালস মানে x ইকুয়ালস টু 2, প্রবাবিলিটি অফ x ইকুয়ালস টু 2, দ্যাট মিন্স p অফ 2। এটার মানে আমি বুঝে নেব ওই যে লম্বা স্টেটমেন্ট বললাম আমরা, ওই লম্বা স্টেটমেন্টের পরিবর্তে 2 দ্বারা বুঝলাম যে দুইটা আইটেম ডিফেক্টিভ, তার প্রবাবিলিটি কত, এটা খুঁজে বের করা। তো এই হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল, যে স্যাম্পল স্পেসের প্রত্যেকটা উপাদানকে যখন কোনো একটা র্যান্ডম একটা রিয়েল নাম্বারের সাথে সম্পর্কযুক্ত হয় একটা ফাংশন দ্বারা, ওই ফাংশনটাকে বলা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল। আচ্ছা, তো এরকম এখানে আরো কিছু এক্সাম্পল আছে, এগুলো দেখবা। যেমন এটা দিয়ে আমি শুরু করছিলাম প্রথমে, তাইলে এখানে নাম্বার অফ রেড বলস, দিস ইজ দ্য র্যান্ডম ভেরিয়েবল। তাহলে নাম্বার অফ রেড বলস যখন বলছি, এখানে কিন্তু আমি 2 3 এগুলো বলি নাই। স্যাম্পল স্পেসে আমি দুইটাই আর পাইছি, একটা আর পরেরটা বি, পরে প্রথম বি এরপরে আর, এইরকম পাইছি। কিন্তু যখন এটাকে আমি র্যান্ডম ভেরিয়েবল দ্বারা ডিনোট করতেছি, তখন কি করতেছি? যে আর এর মান এটা যেটা, দ্যাট মিন্স রেড বল, নাম্বার অফ রেড বল, এটাকে যখন আমি ওয়াই দ্বারা ডিনোট করতেছি, তখন ওয়াই সমান 2, এটার মিনিং হচ্ছে এখন দুইটাই রেড বল আসছে। তখন আর আমার এই ক্যাপিটাল আর আর এটা দেখানোর দরকার নাই, আমার বলা দরকার লাগবে না ওই ব্যাগ থেকে দুইটাই রেড বল হবে তার সম্ভাবনা কতটুকু। এখন আমি বলবো পি অফ 2, জাস্ট প্রবাবিলিটি অফ 2, এটা দ্বারা আমি বুঝে যাবো যে দুইটা রেড বল, তার প্রবাবিলিটি কত, এটা। তো এখানে আরো অনেক এক্সাম্পল আছে। ডিসক্রিট কন্টিনিউয়াস এর কথা আসবে এরপর, দেখবা এগুলো একটু দেখবা। এগুলোর এত ডিটেলস আলোচনা না করে আজকে থিওরিটা শেষ করতে হবে, কালকে আমরা প্রবলেম দেখব। আচ্ছা, এরপর দেখো আমরা গত ক্লাসে দুইটা জিনিস পড়ছিলাম এবং আমি বলছিলাম এগুলো আমার নেক্সট চ্যাপ্টারে গিয়ে কাজে লাগবে। ডিসক্রিট স্যাম্পল স্পেস এন্ড কন্টিনিউয়াস স্যাম্পল স্পেস, মনে আছে তো? এই দুটার কনসেপ্ট কি ছিল, ডিসক্রিট আর কন্টিনিউয়াস? কেউ বলতে পারবা? বলো তো একটু কেউ একজন, যে ডিসক্রিট বিচ্ছিন্ন আর নিরবিচ্ছিন্ন এই ব্যাপারটা না স্যার? বুঝলাম তো, এটা তো বাংলা, এটা তো বাংলা। মানে স্যার এমন যদি স্যার মানে আপনি গ্রাফিক্যাল একটা ইয়ে দেখাইছিলেন, মানে হ্যাঁ। মানগুলো ডিসক্রিটটা স্যার ফাইনাইট থাকবে, আর ইনফাইনাইট হলে স্যার কাউন্টেবল হবে। হ্যাঁ এগুলো আর কি। হ্যাঁ রাইট, ইনফাইনাইট হলে কাউন্টেবল। ইনফাইনাইটটা কি Countable। রকম বলছিলাম? এক্সাম্পলটা মনে আছে কি রকম ছিল? যে ইনফাইনাইট কাউন্টেবল, স্যার ওই যে ছক্কা মারলাম 1 লক্ষ বার ছক্কা মারার পরেও আমি একটা মানে আমার 1 দরকার। হ্যাঁ, ধরো আমার 1 দরকার, কিন্তু তুমি প্রতিবার শুধু এটাকে করেই যাচ্ছ, 1 তোমার আসতেছে না। তো যখন 1 আসবে তখন তুমি ছক্কা নিক্ষেপ করে তুমি বন্ধ করে দিবা। তাইলে এটা ইনফাইনাইট সংখ্যক বার চলতে পারে, কিন্তু কাউন্টেবল কি, কাউন্ট করতে পারতেছি যে আমার একটা ছক্কা দরকার, মানে আমার 1 দরকার ওইখানে। তো এইরকম, তো এই কেসগুলো হচ্ছে ডিসক্রিট স্যাম্পল স্পেস। আর কন্টিনিউয়াস হচ্ছে যখন একটা
স্পেসিফিক একদম সহজ ভাষায় একটা নির্দিষ্ট ইন্টারভেলের ভিতরে যখন সবকিছুই কি করা যায়, নেওয়া যায়, সব ভ্যালু কাউন্ট করা যায়, সব ভ্যালু নিতে পারবো, আনকাউন্টেবল, এটা হচ্ছে আনকাউন্টেবল নাম্বার। যে 1 থেকে 2 এর ভিতরে আসলে কয়টা সংখ্যা আছে আমরা কেউই বলতে পারবো না, অসংখ্য ইনফাইনাইট সংখ্যক নাম্বার আছে শুধু 1 থেকে 2 এর ভিতরে, তাই না? তাহলে ওইগুলো হচ্ছে কন্টিনিউয়াস স্যাম্পল স্পেস। তো ডিসক্রিট স্যাম্পল স্পেস আর কন্টিনিউয়াস স্যাম্পল স্পেসের উপর বেস করেই হচ্ছে আবার ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল এন্ড কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। কেন দেখো, কারণ র্যান্ডম ভেরিয়েবল ইজ রিলেটেড উইথ দ্য স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেসের ভিতরে যে এলিমেন্ট গুলো আছে সেটার সাথে সম্পর্কিত হচ্ছে র্যান্ডম ভেরিয়েবলটা। এটার সাথে যদি একটা র্যান্ডম কি বলে একটা রিয়েল নাম্বার সম্পর্কযুক্ত হয় তখনই তো আমরা ওইটাকে বলি কি, ফাংশনটাকে বলি কি, র্যান্ডম ভেরিয়েবল। তাহলে র্যান্ডম ভেরিয়েবল কার সাথে সম্পর্কযুক্ত? স্যাম্পল স্পেস এবং একটা রিয়েল নাম্বারের সাথে। তাইলে দেখো ডিসক্রিট স্যাম্পল স্পেস এটা যেহেতু আমরা জানি যে যেখানে আমার কাউন্টেবল নাম্বারগুলো হচ্ছে আমার কাউন্টেবল, তাইলে ওই কাউন্টেবল যে ফাইনাইট এবং কাউন্টেবল যে এলিমেন্ট গুলো আছে এটাকে যদি আমি একটা রিয়েল নাম্বারের সাথে সম্পর্কযুক্ত করি তখন ওইটাকে বলা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, যেটা ডিসক্রিট স্যাম্পল স্পেস থেকে আসবে। কারণ ডিসক্রিট স্যাম্পল স্পেসের এলিমেন্ট গুলো যেহেতু আমি কি করতে পারি, কাউন্ট করতে পারি, 1টা 2টা 3টা 4টা এরকম হবে, 1.5 এরকম বলা যাবে না, হ্যাঁ 1.3 এরকম বলা যাবে না, হয় 1 2 3 এরকমই করে বলতে হবে, জিনিসটা এরকম। সো এ র্যান্ডম ভেরিয়েবল ইজ কল্ড এ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল ইফ ইটস সেট অফ পসিবল আউটকামস ইজ কাউন্টেবল। ওকে, আর যদি র্যান্ডম ভেরিয়েবল বাট এ র্যান্ডম ভেরিয়েবল হোল সেট অফ পসিবল ভ্যালুজ ইজ অ্যান এন্টায়ার ইন্টারভ্যাল অফ নাম্বারস ইজ নট ডিসক্রিট, দ্যাট মিন্স এটাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস। হোয়েন এ র্যান্ডম ভেরিয়েবল ক্যান টেক অন ভ্যালুজ অন এ কন্টিনিউয়াস স্কেল, দ্যাট মিন্স একটা স্কেলের ভিতরে যখন সব ধরনের ভ্যালুই নিতে পারে তখন ওইটাকে বলা হয় কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। এইগুলার কিছু সাধারণত কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল গুলা কখন আসে, যেমন এখানে দেখো, ইন মোস্ট প্র্যাকটিক্যাল প্রবলেমস কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলস রিপ্রেজেন্ট মেজার করা যায়, ওগুলাই সাধারণত কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল হয়। সাচ এজ অল পসিবল হাইট, হাইট যে কোনো ভ্যালু হতে পারে একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে, ডেসিমাল পয়েন্ট মানে ডেসিমাল 1 লক্ষ দিয়েও তুমি প্রকাশ করতে পারবা যদি আমরা করি না হয়তো। তারপর ওয়েট, টেম্পারেচার, ডিসটেন্স, লাইফ পিরিয়ডস, এগুলো হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, কারণ এই জিনিসগুলো আছে আমার কন্টিনিউয়াস স্যাম্পল স্পেস থেকে। এই হচ্ছে আমার মানে র্যান্ডম ভেরিয়েবল এবং তার প্রকারভেদ, এটার কনসেপ্ট। তারপর আসতেছে যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, তো এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। এখানে একটু যাও তো, আমরা ডিসক্রিট দিয়ে বুঝাই তাইলে দেখবো যে আমরা কন্টিনিউয়াস ইজিলি চলে আসবে। আচ্ছা, এই যে এটা যেটা আছে এখানে একটু খেয়াল করো, এই হচ্ছে আমার এক্সপেরিমেন্ট। আমি 3টা আউটকাম পাবো, এই 3টা আউটকামের মধ্যে কি হবে, আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করি। এবার একটু ওয়ার্ড ফাইল লাগবে কিছু জিনিস দেখানোর জন্য। দেখো এখানে যেমন এই যে স্যাম্পল স্পেস যেটা আছে, এখানে কি কি আছে আমি এটা পুরোটা লিখি এখানে। টোটাল 8টা হইলো না, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এটা হলো আমার এক্সপেরিমেন্ট করার পরে এই হলো আমার স্যাম্পল স্পেস। দেন আমরা বলতেছি কি র্যান্ডম ভেরিয়েবল হয়, আর আমরা বলতেছি যে ক্যাপিটাল এক্স ইজ দ্য র্যান্ডম ভেরিয়েবল হুইচ রিপ্রেজেন্টস, এটা কি রিপ্রেজেন্ট করে, নাম্বার অফ ডিফেক্টিভ আইটেম, এটা রিপ্রেজেন্ট করে। যদি এইরকম ডিনোট করে এটা ক্যাপিটাল এক্স র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স যদি নাম্বার অফ ডিফেক্টিভ আইটেম রিপ্রেজেন্ট করে, দেন এক্স এর মান পাবো আমরা এখন। তাইলে এক্স এর মান পাবো কি 0
1 2 3, কারণ তিনটা ম্যাক্সিমাম ডিফেক্টিভ হইতে পারে। এখন আমরা যেটা আগের চ্যাপ্টারে বলছিলাম ওইখানে বলতাম কি যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ সাপোজ আমরা বলতাম যে 2 ডিফেক্টিভ আইটেমস, এরকম বললাম 2 ডিফেক্টিভ আইটেমস, এটা কি বের করব, কত হবে? আমার এই এক্সপেরিমেন্ট থেকে দুইটা ডিফেক্টিভ আইটেম হতে পারে, তিনটার মধ্যে দুইটা ডিফেক্টিভ আইটেম হবে, তার প্রবাবিলিটি কত হবে? এখানে যতটা আছে ততটা হবে না, মানে দুইটা অনুযায়ী যতটা বলো, আমরা কি জানি, আমরা প্রবাবিলিটি ডেফিনিশন থেকে আমরা কি জানি? একটু তাড়াতাড়ি করতে হবে। 4/9 হ্যাঁ 4/9 কি বের করতে বলছি? কি বের করতে? 2 ডিফেক্টিভ আইটেমস, তিনটা ডিফেক্টিভ আইটেমস, তাইলে তিনটা আমার 2 ডিফেক্টিভ আইটেমস মানে আমার দুইটা ডিফেক্টিভ আইটেম কতভাবে আসছে, কতভাবে আসতে পারে? 4 ভাবে। কোন 4 ভাবে? এই 3 ভাবে না, কোন ভাবে? স্যার এই 3 ভাবে না। ডিফেক্টিভ তো আসতে পারে কেবলমাত্র এই উপায়ে, আর কোনো ডিফেক্টিভ আসতে পারে? স্যার লাস্টে ডিডিডি ওইটা স্যার। এটা তো তিনটা, মিনিমাম এটা তো তিনটা, আমি তো বলছি আচ্ছা, দুইটা বুঝছি। ডিফেক্টিভ, আমি তো হ্যাঁ স্যার, মিনিমাম তো বলেন নাই। জাস্ট 2 ডিফেক্টিভ। হ্যাঁ স্যার, তাহলে 2/3 স্যার 1/3 আচ্ছা 1/3 কেন? 3/8 না, 2/3 কারণ টোটাল স্যাম্পল স্পেসে আমরা জানি নিচে কি হয়, দ্য তার নাম্বার নিচে হয় অফ total সকল আর উপর হয় আউটকাম। স্যার তাইলে এই এক্সপেরিমেন্টে কয়টা পসিবল আউটকাম আছে? টোটাল 8টা। 8টার মধ্যে ফেভার বলতে কোনটা? দুইটার ফেভারে কয়টা আউটকাম আছে? দুইটার ফেভারে আউটকাম হচ্ছে আমার 3টা, তাহলে 3/8 স্যার ফেভারেবল ঘটনা ডিভাইডেড বাই টোটাল ঘটনা। টোটাল ঘটনা, নাম্বার অফ টোটাল ঘটনা যেটা আছে। তা এখন এইটাকে আমরা এখন কি দ্বারা, এই র্যান্ডম ভেরিয়েবল মানে হলো ওই দুইটা ডিফেক্টিভ আইটেমস, এই কথা আর এখন আমরা বলবো না, এটার পরিবর্তে সরাসরি বলবো কি P(2), ডাইরেক্ট আমরা বলবো এখন P(2). তার মানে P(2) এর মানে হচ্ছে 3/8। স্যার একটু আনমিউট করেন স্যার আপনি। আমি করব না কেন? স্যার, স্যার করছেন, আনমিউট হয়ে গেছে আনমিউট। ইকবাল তুই সবাইকে এভাবে করিস না, মানে যে যার মাইক অন তাকে শুধু মিউট করিস। যেটা থেকে আওয়াজ আসবে, আর যদি সবাইকে ইয়ে করার দরকার লাগে আমি বলবো। হ্যাঁ, আমার তোমাদেরও পার্টিসিপেশন দরকার আছে, আমি চাচ্ছি না যে শুধু আমি কথা বলবো, যেমন এই হ্যাঁ স্যার, জিনিসটার সেটাই। জন্য যেন তোমাদের পার্টিসিপেশন কিছু কিছু জায়গায় থাকে। আচ্ছা, তা এখন বলতেছি প্রবাবিলিটি অফ, দেখো 0, এটার মানে কি আমরা এটাও বলতে পারবো, বলো এটা কত? প্রবাবিলিটি অফ 0 বলতে কি বোঝায়? 0 ডিফেক্টিভ আইটেম, তো 0 ডিফেক্টিভ 1/8 আইটেমের এগেইনস্ট কত? একটাও ডিফেক্টিভ নাই, 1/8 তার মানে এটা দ্যাট মিন্স 1/8 1/8। তারপর যাও প্রবাবিলিটি অফ 1, এটা সমান কত হবে? কয়টা আছে? 1 ডি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে 3টা। তাহলে 3/8 সিমিলারলি এটাও হচ্ছে 3/8 3/8 গেল এটা। তারপরে যাও বের করলাম, তাও আমি লিখি, এখানে দরকার আছে আমার, এটা যে উদ্দেশ্যে লিখতে চাইতেছি এটা। আর অপশন কি আছে? তিনটাই ডিফেক্টিভ হইতে পারে, সেটার প্রবাবিলিটি হলো 1/3। ঠিক আছে, তাহলে এখন জাস্ট আমার 1/3 কেন? সরি 1/8 না? 1/8। তো এটা আমি কেন করলাম একটু খেয়াল করে দেখো। আমরা প্রথমত গেল এক্সপেরিমেন্ট থেকে আসলো স্যাম্পল স্পেস থেকে আমরা বললাম যে প্রত্যেকটা আউটকামকে একটা রিয়েল নাম্বারের সাথে সম্পর্কযুক্ত করতে পারিস, যাকে বলা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল। তাইলে এখানে নাম্বার অফ ডিফেক্টিভ আইটেমস, এটাকে আমরা র্যান্ডম ভেরিয়েবল x দ্বারা ডিনোট করলাম। সো x এর আমরা মান পেলাম, x এর মান পেলাম 0 1 2 3। ওকে, এখন দেখলাম যে এই x এর যে মানগুলা পেলাম, দ্যাট মিন্স যেটা র্যান্ডম ভেরিয়েবলের মানগুলা, এই র্যান্ডম ভেরিয়েবলের প্রত্যেকটার এক একটা প্রবাবিলিটি আছে। কথা কি বুঝছো? আরেকবার বলেন স্যার। র্যান্ডম ভেরিয়েবলটা কোত্থেকে আসছে?
আমাদের একটা এক্সপেরিমেন্টের যে স্যাম্পল স্পেস, ওই স্যাম্পল স্পেসের প্রত্যেকটা এলিমেন্টের সাথে, প্রত্যেকটা এলিমেন্ট যখন একটা রিয়েল নাম্বারের সাথে সম্পর্কযুক্ত হয়েছে তখন র্যান্ডম ভেরিয়েবলটা আসতেছে। এবং র্যান্ডম ভেরিয়েবল আসার জন্য আমার একটা স্পেসিফিক স্টেটমেন্ট লাগবে। যেমন এখানে কি চাইছি আমি, নাম্বার অফ ডিফেক্টিভ আইটেম, দিস ইজ দ্য র্যান্ডম ভেরিয়েবল। যে কয়টা ডিফেক্টিভ আইটেম আমার ওই এক্সপেরিমেন্টে আছে, দিস ইজ দ্য র্যান্ডম ভেরিয়েবল। তাইলে এক্স এর মান তখন আমরা এইখান থেকে, এই স্যাম্পল স্পেস থেকে তখন এক্স এর আমরা কিছু মান পাই। এই এক্স এর মানে হলো 0 1 2 3। এবং দেন দেখলাম এই যে জিরোর মানে যেহেতু হচ্ছে নো ডিফেক্টিভ আইটেম, সো আমার এই এক্সপেরিমেন্টে জিরোর একটা প্রবাবিলিটি পাই আমরা। জিরোর মানে যেহেতু হচ্ছে নো ডিফেক্টিভ আইটেম, তাইলে কয়টা মানে জিরো ডিফেক্টিভ আইটেম, তার মানে হচ্ছে নো ডিফেক্টিভ আইটেম প্রবাবিলিটি কত। তাহলে আমার এক্সপেরিমেন্ট থেকে দেখতেছি ওইরকম আমার ফেভারে হচ্ছে একটা, টোটাল এক্সপেরিমেন্ট হচ্ছে টোটাল 8টা, তার মানে এই জিরোর প্রবাবিলিটি পাই আমরা কত, 1/8। সিমিলারলি নাম্বার অফ ওয়ান ডিফেক্টিভ আইটেম, একটা ডিফেক্টিভ আইটেমের প্রবাবিলিটি পাই যেটা হচ্ছে 3/8। দুইটা ডিফেক্টিভের জন্য একটা প্রবাবিলিটি পাই। দ্যাট মিন্স আমি বোঝাতে চাচ্ছি যে র্যান্ডম ভেরিয়েবলের যে মানগুলো আমরা পেলাম, এই প্রত্যেকটা মানের এক একটা ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি আছে। বুঝছো কথাটা? আমরা র্যান্ডম ভেরিয়েবল তো একটা এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেস থেকেই নিচ্ছি, তার মানে র্যান্ডম ভেরিয়েবলের কিছু মান পাচ্ছি কোত্থেকে, স্যাম্পল স্পেসের এটা থেকে। স্যাম্পল স্পেসের এই যে আউটকাম গুলা, এই যে এখানে টোটাল 8টা আউটকাম আছে, এই 8টা আউটকামের সাথে করসপন্ডিং হয়ে কিন্তু আমি ক্যাপিটাল এক্স এর মানটা পাইছি। তাহলে এক্স এর কি 4টা মান পাইছি না? জি স্যার। তাহলে এক্স এর তুমি যতটা মান পাইছো, দেখো প্রত্যেকটার এক একটা ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি আছে। খেয়াল করে দেখো। জিরোর একটা প্রবাবিলিটি যেটা আমরা এক্সপেরিমেন্ট থেকে পাচ্ছি, এটা 1/8 হবে। 1 এর প্রবাবিলিটি 3/8, 2 এর প্রবাবিলিটি 3/8, 3 এর প্রবাবিলিটি 1/8। তাহলে দেখো এই র্যান্ডম ভেরিয়েবলের প্রত্যেকটা মানের একটা করে প্রবাবিলিটি পাইছি না? জি স্যার। দিস ইজ কল্ড দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল। তার মানে হচ্ছে ওই র্যান্ডম ভেরিয়েবলের যে মানগুলো আছে, ওই মানগুলার জন্য ওই মানগুলার প্রবাবিলিটি কত করে, একদম অবশ্যই ওই প্রত্যেকটা মানেরই এক একটা প্রবাবিলিটি থাকবে। এটাকে বলা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এটাকে বলা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কার, এই র্যান্ডম ভেরিয়েবল এক্স এর। কারণ এক্স এর মান যখন 0 1 2 3, 0 এর জন্য একটা প্রবাবিলিটি পাই, 1 এর জন্য প্রবাবিলিটি চাই, 2 এর জন্য পাই, 3 এর জন্য পাই। তাইলে এটাকে আমরা কি বলতে পারি, এভারেজে আমরা এটাকে বলতে পারি তখন দিস ইজ দ্য প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স ইকুয়াল স্মল এক্স। এখন ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু স্মল এক্স বলতে কি বোঝায়, ওই যে এটার মান, যেমন দেখো এটা কিন্তু আমরা এখন এরকম বলতে পারবো না ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু 0, এটা বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ 0 একটা স্পেসিফিক ভ্যালু অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স, সো দিস ইজ ইন্ডিকেটেড বাই স্মল এক্স। এটা বলছিলাম আগে আমরা, যে র্যান্ডম ভেরিয়েবল যেটা, সেটাকে ক্যাপিটাল এক্স দ্বারা ডিনোট করবো আর একটা স্পেসিফিক ভ্যালু। যেমন এখানে শুধু আমি 0 নিছি, এই কারণে 0টা হচ্ছে স্মল এক্স এর মান, ক্যাপিটাল এক্স এর মান না। ক্যাপিটাল এক্স এর মান হচ্ছে সবগুলা। এগুলো লেখার সময় কিন্তু মানে চিন্তা করে লিখতে হবে। তাইলে পি অফ ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু এক্স মানে কি, র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স, তার একটা স্পেসিফিক ভ্যালু হচ্ছে স্মল এক্স। তাইলে এই প্রত্যেকটা স্মল এক্স এর জন্যই আমরা পুরা র্যান্ডম ভেরিয়েবল সবার প্রত্যেকটা মানের, এক্স এর প্রত্যেকটা মানের, ক্যাপিটাল এক্স এর প্রত্যেকটা মান, দ্যাট মিন্স স্মল এক্স, তার একটা করে প্রবাবিলিটি পাই। দিস ইজ কল্ড দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স। এই যে ক্যাপিটাল এক্স যেটা, এটার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এটাকে বলা হয়। বুঝাইতে পারছি কথা? হ্যাঁ স্যার, অনেক সুন্দর মতো বুঝতে পারছি স্যার ব্যাপারটা। ওকে, তো এখন এটা আমরা ম্যাথমেটিক্যালি ডেফিনিশনটা আমরা কিভাবে লিখবো, এখানে দেখো একটা ছোট এক্সাম্পল হয়তো থাকতে পারে, এখানে কোন জায়গার এক্সাম্পল জন্য একটা টার্মস এর রেফারেন্স, এগুলো দেখবে। আমি যা দেখেছি সবগুলো একই ব্যাপার। তা এখন এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হতে হলে আবার তার কিছু কন্ডিশন লাগবে। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হতে হলে তার, এটা হচ্ছে প্রথম কথা আর কি, যে যদি র্যান্ডম ভেরিয়েবল পাওয়া যায় তাহলে সেখান থেকে র্যান্ডম ভেরিয়েবল প্রত্যেকটা মানের একটা করে প্রবাবিলিটি পাওয়া যাবে। তাইলে এই সবগুলাকে মিলে বলা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। দ্যাট মিন্স র্যান্ডম ভেরিয়েবল প্রত্যেকটা মানের জন্য যে আমরা আলাদা আলাদা ভাবে প্রবাবিলিটি গুলো পাই, এটাকে বলা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো এখন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন শুধু এটা আমরা সিম্পল কথায় বললাম, এটাই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এখন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হতে হলে তার আরো কিছু বেসিক প্রপার্টিজ আছে যেটা মানতে হবে। এখন এই প্রপার্টি গুলো কি, বা ম্যাথমেটিক্যাল একদম ফুল ডেফিনেশন, এখন আমি যেটা বলছি এটা তো তুমি লিখে দিলে হবে না, এটাকে আরো সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। দ্য সেট অফ অর্ডার পেয়ার্স এক্স এফ এক্স, এক্স কি দেখো, এক্স কি স্মল এক্স, ক্যাপিটাল এক্স কিন্তু লিখে নাই, স্মল এক্স, হুইচ ইজ এ স্পেসিফিক ভ্যালু অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স।
এন্ড এফএক্স, এই হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলতে কি বোঝাবে, এফএক্স এটার মানে হচ্ছে ওই যে পিএক্স, এটা একটু পরে আসবে দেখবা, এই পিএক্স যেটা এটার মানে হচ্ছে এফএক্স। তো যদি এক্স এর সাথে দেখো একটা পেয়ার দিছে এক্স এফ এক্স, তার মানে যত এক্স থাকবে তার সাথে তত এফ এক্স থাকবে, থাকতেই হবে, যদি না থাকে তাহলে ওটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হবে না। বুঝা গেছে কথা? সেক্ষেত্রে ওইটা স্যার ওই যে স্যাম্পল স্পেসের বাইরে হইতে পারে, মানে স্যাম্পল এটা স্পেসের স্যাম্পল ভিতরে সেটা স্পেসের থাকে না। বাইরে, হ্যাঁ, মানে স্যাম্পল স্পেসের ভিতরে যদি তুমি এক্স এর মান পাও, স্মল এক্স যদি পাও, তাহলে অবশ্যই তার একটা প্রবাবিলিটি পাওয়া যাবে। তাইলে এই এক্স এর সাথে এফ এক্স, এই যে পেয়ার, এই যে অর্ডার পেয়ার, এটাকেই বলা হচ্ছে প্রবাবিলিটি ফাংশন। যেহেতু এখানে ফাংশনের কথা আসছে, এগুলো আমরা আরো ইন ডিটেইলস দেখবো একটু পরে যে ফাংশন কেন বলা হয়েছে। অথবা এটাকে বলা হচ্ছে প্রবাবিলিটি মাস ফাংশন, অথবা এটাকে বলা হয় প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ দ্য ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল এক্স ইফ পসিবল আউটকাম এক্স। ওই যে ছোট ছোট যে এক্স গুলো আমরা পাইছি স্পেসিফিক এক্স, এই এক্স এর জন্য এই তিনটা জিনিস মানতে হবে। ফার্স্ট অফ অল এফ অফ এক্স, এফ অফ এক্স মানে হচ্ছে এক্স এর জন্য যে মান, এফ অফ এক্স ফাংশনাল ভ্যালু যেটা, সে অবশ্যই গ্রেটার অর ইকুয়ালস টু 0 হতে হবে। দেখো কি কোনো নেগেটিভ ভ্যালু আসছে? না স্যার, আসে নাই, নেগেটিভ ভ্যালু আসে নাই। আসবে না। দেন সাম অফ fx ইকুয়ালস টু হবে 1, দ্যাট মিন্স টোটাল প্রবাবিলিটি। যেহেতু আমার এই এক্সপেরিমেন্টে, আমার এক্সাম্পলে দেখো এস এর স্যাম্পল স্পেস, এটা একটা এক্সপেরিমেন্টের সম্ভাব্য সকল আউটকাম গুলো লিখছি। যদি এই এক্সপেরিমেন্ট থেকে আমার র্যান্ডম ভেরিয়েবল পাইলাম 0 1 2 3 এবং এদের টোটাল এই যে প্রবাবিলিটি পেলাম, প্রত্যেকটা র্যান্ডম ভেরিয়েবলের জন্য ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি পেলাম, অবশ্যই এই সবগুলোকে যোগ করলে 1 হইতে হইবে। দেখো তো 1 হয় কিনা আমাদের এটাকে যোগ করলে? জি স্যার হয়। হবে। সো সাম অফ fx এটা সমান 1 হবে। দেন এরপর হচ্ছে ওই যে f of x, আমার হিসেবে এই জিনিসটা দেয়া দরকার ছিল প্রথমে। হ্যাঁ, fx বলতে কোনটাকে বোঝানো হচ্ছে? fx বলতে ওই ক্যাপিটাল x ইকুয়ালস টু স্মল x, দ্যাট মিন্স একটা স্পেসিফিক ভ্যালু, র্যান্ডম ভেরিয়েবল স্পেসিফিক ভ্যালু যে প্রবাবিলিটি, এটাকে ডিনোট করা হয় f of x দ্বারা। কারণ কি? কারণ ওই যে আমরা বলতেছি প্রবাবিলিটি ফাংশন, তো ফাংশন যখন বলি সাধারণত আমরা f দ্বারা ডিনোট করি একটা ফাংশনকে ম্যাথমেটিক্যালি। এটা হচ্ছে ম্যাথস এবং স্ট্যাটিস্টিক্স দুটাকে একসাথে যখন করতেছি আমরা, তখন এই প্রবাবিলিটি যেটা এক্স এর যে প্রবাবিলিটি, দিস ইজ দ্য ফাংশন অফ এক্স। আবার আরেকটা কারণ হলো, আমরা এখানে স্পেসিফিক যে এক্সাম্পলটা দিলাম, দেখো এটার ক্ষেত্রে এখানে মানে ওয়ার্ড ফাইল আমরা যেটা লিখলাম, এই স্পেসিফিক এক্সাম্পলের ক্ষেত্রে দেখো এই যে পি এক্স অফ এক্স, x0 সমান 1/8, এটা সমান 3/8, এটা সমান 3/8, এটা সমান 1/8, এটাতে আমরা কি পাইছি? সরাসরি প্রবাবিলিটি গুলা, র্যান্ডম ভেরিয়েবলের জন্য যে প্রবাবিলিটি, এই প্রবাবিলিটিটা পাইছি কি একদম স্পেসিফিক কিছু ফিগার, নিউমেরিক্যাল ফিগার পেয়ে গেছি। অনেক সময় এমনও হতে পারে এটা স্পেসিফিক ফিগার না, একটা ফাংশন দ্বারাও রিপ্রেজেন্ট করতে পারবো আমরা যখন এক্সাম্পল করবো। আগামীকাল আমরা কিছু এক্সাম্পল করবো, ওইখানে দেখবা যে আমরা তখন এই x ইকুয়ালস টু 0, এটা যে 1/8 হয়, আমরা 1/8 লেখা দরকার লাগবে না, আমার 3/8 লেখা দরকার লাগবে না। আমরা এই প্রবাবিলিটি অফ x ইকুয়ালস টু 0 এর জন্য কত, এটা একটা ফাংশনের মাধ্যমে লিখবো, x এর একটা ফাংশনের মাধ্যমে লিখবো। তাইলে কি হবে? x এর মান তুমি 0 বসাই দিবা, তুমি 1/8 পেয়ে যাবা, তুমি x এর মান 1 বসাই দিবা, 3/8 পেয়ে যাবা। তার মানে কি হচ্ছে দেখো ব্যাপারটা, ইন্ডিভিজুয়াল যে প্রবাবিলিটি গুলো আছে, যেহেতু ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি তুমি নিচ্ছ কার, র্যান্ডম ভেরিয়েবল x ইকুয়ালস টু 0 1 2 3 এর, সবগুলোকে যদি আমি একসাথে চিন্তা করি, যেটা হচ্ছে আমার প্রবাবিলিটি অফ x ইকুয়ালস টু x, তখন তাকে শুধুমাত্র x এর একটা ফাংশন দ্বারা রিপ্রেজেন্ট করতে পারবো। তাইলে ওইখানে x এর জাস্ট শুধু আমরা মান বসাবো, x এর মান 0 বসাবো, আমি 1/8 পেয়ে যাবো, x এর মান 1 বসাবো, আমি 3/8 পেয়ে যাবো। তাইলে দেখো x এর একটা ফাংশনের কথা বলতেছি, এই কারণে এটাকে প্রবাবিলিটি ফাংশনও বলা হয়। কারণ র্যান্ডম ভেরিয়েবলের যে প্রবাবিলিটি গুলো পাওয়া যায়, ইন্ডিভিজুয়াল যে প্রবাবিলিটি গুলো পাওয়া যায়, ওই সবগুলাকে একটা স্পেসিফিক ফাংশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করা যায়, যার কারণে এটাকে প্রবাবিলিটি ফাংশনও বলা হয়। তারপর এটার আরেকটা নাম হচ্ছে প্রবাবিলিটি মাস ফাংশন। এটা হচ্ছে একটা হচ্ছে প্রবাবিলিটি মাস ফাংশন, আর একটা হচ্ছে ডেনসিটি ফাংশন। জাস্ট এটা দুইটা হচ্ছে দুইটা আলাদা আলাদা ভেরিয়েবলের ক্ষেত্রে যখন ডিসক্রিট হয় তখন বলা হচ্ছে মাস ফাংশন, আর এই একই ডেফিনেশন যখন এটা তোমার কন্টিনিউয়াস ভেরিয়েবলের ক্ষেত্রে হয়, যেহেতু আমরা জানি দুইটা ভেরিয়েবল, কন্টিনিউয়াসের ক্ষেত্রে এটাকে বলা হয় ডেনসিটি ফাংশন। আর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আর প্রবাবিলিটি ফাংশন দুইটা হচ্ছে সেম দুটোটার জন্যই। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার কন্ডিশন ফর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন, প্রবাবিলিটি ফাংশন অথবা প্রবাবিলিটি মাস ফাংশন। এক্সাম্পল থাক, কালকে করবো, আজকে এটা সময় হবে না, আমরা থিওরিটা শেষ করি। এরপর হচ্ছে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। এখন কিউমুলেটিভ তো আমরা নরমালি জানি, কিউমুলেটিভ বলতে কি বুঝো? কিউমুলেটিভ পর্যায়ক্রমিক, এটা আমিও তো তোমাদেরকে বলছি, দেখাইছি যে পর্যায়ক্রমিক। পর্যায়ক্রমিক বলতে কি বোঝায়? কোনো একটা স্টেপের আগের পর্যন্ত সবগুলোর যোগফল, নাকি? আমি কিন্তু দেখাইছি তোমাদের কিউমুলেটিভ।
কারণ এগুলো তোমাদের সিলেবাসে ছিল না, তারপর আমি বলছি যে আমি জিনিসগুলো একটু দেখাতে হবে, নয়তো আমাদের পরে যে অনেক কিছু কাজে লাগবে। কিউমুলেটিভ বলতে বোঝায় কোনো একটা স্পেসিফিক স্টেপের আগের সবগুলোর যোগফল। তো কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন এটাকে ডিনোট করা হচ্ছে ক্যাপিটাল এফ এক্স। তাহলে এটা কার? স্মল এফ এক্স এর, যেটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন সেটার কিউমুলেটিভ ফাংশন। তার মানে হচ্ছে আমরা এই এক্সাম্পলটাতে খেয়াল করো, আমরা এখানে কি পাইছি, এটাকে যদি দেখো, এই জিনিসটাকে যদি এখন আমি শর্টলি ফাংশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, আমি এটাকে কি লিখবো, এটাকে কি লিখবো এখন, কোথায় গেল, কোনটা কোথায় গেল, এফ অফ এক্স বলা দরকার নাই, এফ অফ 0, এটা হলো আমার এফ অফ 1, দিস ইজ এফ অফ 2, কারণ একই ভ্যালু আমরা বলছিলাম যে প্রবাবিলিটি আর ফাংশন একই জিনিস। এখন এটা গেল। তো কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন হলো ক্যাপিটাল এফ দ্বারা আমরা ডিনোট করব। তো ক্যাপিটাল এফ অফ, এখন এটার মানে তাহলে কি দাঁড়াবে, জিনিসটার মানে কি দাঁড়াবে, এখন যে ডেফিনেশনের কথা বলতেছি এটা কিন্তু হচ্ছে আমার ইয়ের সাথে রিলেটেড। এই এফ অফ 2, ক্যাপিটাল এফ অফ 2, এটার মানে হলো যেহেতু র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালুটা আমার আসতেছে 0 1 2 3 এভাবে আসতেছে, তো এফ অফ 2 এর মানে হচ্ছে এই প্রথম থেকে শুরু করে 2 পর্যন্ত সবার যোগফল। দ্যাট মিন্স দিস ইজ এফ অফ 0 প্লাস এফ অফ 1 প্লাস এফ অফ 2, এটার মিনিং হচ্ছে এটা। তার মানে কি দাঁড়াচ্ছে দেখো, স্মল এফ এক্স এর যোগফল, স্মল এফ এক্স গুলার যোগফল কত পর্যন্ত, আমার ক্যাপিটাল এফ যতটুকু চাই। বুঝছো কি এটা কথাটা, ডেফিনেশনটা বুঝছো? জি স্যার। এটার মিনিং হচ্ছে এটা। তার মানে এখন যদি আমি এটাকে বলি 3, তার মানে আমার কি হবে এখানে, এটা 3 হবে এটা। এফ অফ 3 পর্যন্ত। তাহলে কি করতেছি, ক্যাপিটাল এফ অফ 3, এটাকে বলা হচ্ছে কিউমুলেটিভ। ওই যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তোমাদেরকে দেখাইছিলাম, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, যে একটা টেবিলের ভিতরে যতগুলো ফ্রিকোয়েন্সি থাকবে, তুমি নিচের পর নিচের অনেকগুলো স্টেপে তুমি সাজাইলা, তাহলে একটা স্টেপের মাঝখানের কোনো একটা স্টেপের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে হলো ওই স্টেপ পর্যন্ত তার আগের সবগুলো ফ্রিকোয়েন্সির যোগফলটা, দিস ইজ দ্য কিউমুলেটিভ। তো কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনও সেম, যে স্মল এফ এর একটা স্পেসিফিক ভ্যালুর জন্য, এক্স এর একটা স্পেসিফিক ভ্যালুর জন্য কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন হলো এর আগের সবগুলা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের যোগফল। Cumulative distribution of a specific value of x is the sum of the probability distribution of কার কথা বলবো, আগের গুলা বা অত পর্যন্ত। যেমন এফ অফ ক্যাপিটাল 3, এটার মানে হলো এফ অফ 0 থেকে স্মল এফ অফ 3 পর্যন্ত, যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সবগুলোর যোগফল। সো দিস ইজ দ্য ডেফিনেশন। এখন এটার সাথে একটু মিলাও, দেখো ক্যাপিটাল এফ অফ এক্স, যেটা ডিনোট করতেছি আমরা পি অফ ক্যাপিটাল এক্স, ডেফিনেটলি ক্যাপিটাল এক্স নাও লেস দেন অর ইকুয়ালস টু এক্স। এই যে এটার মান, এটার মান কি হতে পারে, ম্যাক্সিমাম কত হতে পারে, র্যান্ডম ভেরিয়েবলের মান যেটা সবচেয়ে বড় সেটা হইতে পারে নাকি। তাহলে ক্যাপিটাল এক্স লেস দেন ইকুয়ালস টু এক্স ইকুয়াল হবে কি সাম অফ এফ অফ টি। এখানে নতুন একটা ভেরিয়েবল ইন্ট্রোডিউস করছে টি, তাহলে এই টি এর মানটা কত, এই টি এর মান হলো তুমি এক্স যত নিতেছো টি এর মান হবে এক্স সমান বা তার চাইতে সবগুলা মান। যেমন ক্যাপিটাল এফ অফ 3, দিস ইজ দ্য ক্যাপিটাল 3, এটা হচ্ছে এক্স এর মান 3, আর টি এর মান কি, টি এর মান হলো আমার 0 1 2 এই 3 পর্যন্ত যাবে। স্মল এফ অফ টি, দেখো স্মল এফ অফ টি ক্যাপিটাল এফ এক্স ইকুয়ালস টু হচ্ছে সামেশন অফ স্মল, কারণ স্মল এফ অফ টি হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, যেটা আমরা ওই র্যান্ডম ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশন থেকে পাই, প্রবাবিলিটি থেকে পাই। বুঝা গেছে কথা এটা? তাহলে এখন এই ক্যাপিটাল এফ অফ 2, এটার মানে হলো দেখো প্রবাবিলিটি অফ m লেস দ্যান ইকুয়ালস টু 2, এটার মানে হলো এফ অফ 0 প্লাস এফ অফ 1 কোন একটা স্পেসিফিক एग्जांपलের জন্য এই দুইটাকে যোগ করলে যেটা হবে এটাই হচ্ছে আমার কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। এখানে কিছু एग्जांपल আছে, আমি কালকে দুই একটা एग्जांपल করি, তারপরে তোমাদেরকে বলবো যে এগুলো দেখে, যে দেখো ক্যাপিটাল এফ অফ 2, এটার মানে হলো এফ অফ 0 এফ অফ 1 এফ অফ 2 এফ অফ 4, এই যে 4 পর্যন্ত এগুলোর যোগফল। তাহলে এগুলো হচ্ছে কি তোমার আগেই দেয়া আছে, এগুলো তোমার আগেই দেয়া থাকবে এরকম, ঠিক আছে। তাহলে এখান থেকে হচ্ছে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনটা কত সেটা লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো মানে জিনিসটা হলো এইরকম এখন, যে যদি কোনো কারণে
তোমার এরকম হয় যে কোনো একটা এক্সপেরিমেন্টে তোমার কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশনের মানটা দেয়া আছে, তাহলে সেখান থেকে আমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বের করা লাগতে পারে। আবার যদি শুধুমাত্র প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেয়া থাকে, সেখান থেকে আমাদের কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশনের মানও বের করা লাগতে পারে। তো এইরকম একটা কেস ধরো এখান থেকে দেখাই, আমার আর নতুন করে লেখা দরকার নাই। এটা একটু চিন্তা করো, স্মল এফ অফ টু এটা সমান কি হয়? ক্যাপিটাল এফ অফ টু মাইনাস এফ অফ ওয়ান। কেন? স্মল এফ অফ টু এটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো স্মল এফ অফ টু আমি যদি বলি তোমাকে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশনটা দেয়া আছে, এটা দেয়া আছে, দেখো এটা দেয়া আছে, এখান থেকে বের করতে বললাম যে 2 এর জন্য প্রবাবিলিটি কত ছিল। স্মল কি বলতেছি, মানে র্যান্ডম ভেরিয়েবল 2 এর জন্য প্রবাবিলিটিটা কত, এর 2 এর প্রবাবিলিটি কত, দ্যাট মিন্স স্মল এফ অফ 2 বের করতে হবে। তো স্মল এফ অফ 2 এটার মানে কি? 2 পর্যন্ত সবগুলোর যোগফল, এখান থেকে যদি আমি 1 পর্যন্ত সবগুলোর যোগফল বাদ দিয়ে দেই, তাহলে কি শুধুমাত্র এফ অফ 2টা থাকবে? দেখো এই কথাটা বুঝছো কিনা? জি স্যার বুঝছি। বুঝার কথা। স্যার আরেকবার বলেন স্যার। আরেকবার বলবো? স্যার, তাহলে আমি সমীকরণ এখানে লিখে বিয়োগ করলেই স্যার হয়। হ্যাঁ, আমি জাস্ট ওই যে এখান থেকে দেখাই, নাইলে তোমারে, তুমি এটা দেখো, ধরো এফ অফ 2 এফ অফ 2 এটা কার সমান হচ্ছে? তাইলে আমাকে আগে বলো যে ক্যাপিটাল এফ অফ 2 এটার মানে কি? আমি পরের লাইনে চলে যাই। ক্যাপিটাল এফ অফ 2 এটার মানে কি? Small f of 0, f of 1, f of 2. The summation. এটা নাকি? তা এখন আমার এই এফ অফ 2 এটা সমান হলো ক্যাপিটাল এফ অফ 2 কি হবে আমি কিন্তু লিখি নাই, এফ অফ 0 প্লাস এফ অফ 1 প্লাস এফ অফ 2। তো এফ অফ 2 হবে, যেহেতু এটা স্মল এফ অফ 2, এটাও স্মল এফ অফ 2, তাহলে আমার কি করতে হবে এখান থেকে? এই দুইটা যদি আমি বাদ দিয়ে দেই, এটা পাবো না? এটা আমি এখন তুলি, এটা আমার এখানে দরকার নেই, এটা আমি পরে ইউজ করব। দেখো তো এফ অফ 2 জি স্যার এখন বুঝছি স্যার। এখন কি বুঝছো? জি। আচ্ছা, এখন বুঝলে হবে। এটা সমান এটা। এখন এফ অফ 0 এটা আমরা কখন হবে বলছি? মানে তোমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেয়া নাই, তোমার কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন আছে, সেখান থেকে তোমাকে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বের করতে বলা হলো। তো স্মল এফ অফ 2 মানে হচ্ছে এটা, এফ অফ 0 এফ অফ 1 এফ অফ 2, এখান থেকে এফ অফ 0 এফ অফ 1 বাদ দিয়ে দিলাম। তো এখন এই জায়গাটার মানে কি? এই জায়গাটার মানে হচ্ছে ক্যাপিটাল এফ অফ 2, আর এই জায়গাটার মানে হচ্ছে ক্যাপিটাল এফ অফ 1। তার মানে স্মল এফ অফ 2, এই যে এটা স্মল এফ অফ 2 সমান হচ্ছে ক্যাপিটাল এফ অফ 2 মাইনাস ক্যাপিটাল এফ অফ 1। কারণ 2 পর্যন্ত ক্যাপিটাল এফ অফ 2 মানে হচ্ছে 2 পর্যন্ত সবগুলোর যোগফল, 1 মানে হলো 1 পর্যন্ত সবগুলোর যোগফল। তাইলে 2 পর্যন্ত যোগফল থেকে 1 পর্যন্ত যোগফল সব বাদ দিয়ে দিলাম, তাহলে আমার কি থাকবে? শুধু এফ অফ 2টা থাকবে। তার মানে এটা বোঝাতে চাচ্ছি, যখন কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন থাকে, সেখান থেকে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন বের করতে পারি। দ্যাট মিন্স ক্যাপিটাল এফ থেকে স্মল এফ বের করতে পারি, আবার স্মল এফ থেকে আমরা ক্যাপিটাল এফ বের করতে পারি। তো এইরকম ভিন্ন ভিন্ন প্রবলেম দিয়ে আমরা চেষ্টা করব যে সলভ করার জন্য 2-1টা কোশ্চেন। আচ্ছা, তো এই হচ্ছে বেসিক ডেফিনেশন গুলা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের। তাহলে এখানে যা যা ডেফিনেশন গুলো বললাম, এগুলা হচ্ছে এতক্ষণ যা ছিল সব হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য। যেহেতু আমরা জানি র্যান্ডম ভেরিয়েবল দুইটা, একটা হচ্ছে ডিসক্রিট আর একটা হচ্ছে কন্টিনিউয়াস। সো কন্টিনিউয়াস এর জন্য ডেফিনেশন গুলা সব একই রকম থাকে, শুধু পার্থক্য হচ্ছে আমরা জানি যে ডিসক্রিট এবং কন্টিনিউয়াস এর ক্ষেত্রে যে যোগফল, এই যোগফল দুইটাকে আমরা দুইটা দ্বারা ডিনোট করি। দেখি তো কেউ বলতে পারো কিনা, আমি নিচে না যাই, কেউ নিচ থেকে এটা বলতে পারো কিনা? এগুলা নিশ্চয়ই তোমাদেরকে পড়ানো হয়েছে, জানানো হয়েছে। কোথায়? ক্যালকুলাসে, ম্যাথসে। যখন ডিসক্রিট কেস হয় তখন এটার যোগফল এটা আমরা কিভাবে বের করি, আর যখন কোনো কন্টিনিউয়াস নাম্বার হয় তখন আমরা সেই জিনিসগুলো কিভাবে যোগ করি, নাম্বার না মানে কন্টিনিউয়াস কোনো কেস হয় তখন আমরা কিভাবে যোগ করি। হ্যাঁ, ইন্টিগ্রালের মাধ্যমে, ইন্টিগ্রেশনের মাধ্যমে। কারণ ইন্টিগ্রেশনটা হচ্ছে একটা কন্টিনিউয়াস কেস, কারণ ওইটাতে ক্ষুদ্র করতে করতে এমন একটা অবস্থা হয়ে যায় একটা জায়গাকে, তখন ওইখানে তুমি এটাকে ডিসক্রিট ভাগ বলা যায় না। ওই যে n টেন্স টু ইনফিনিটি হয়ে যায়, ভাগ যখন n টেন্স টু ইনফিনিটি হয়ে যায় তখন প্রথমে থাকে ডিসক্রিট সাম। এখন আমি আবার ওই ক্যালকুলাসে চলে যাচ্ছি, আমি যাচ্ছি না ওইদিকে, অ্যান্সারটাই সরাসরি বলতেছি। যে এখানে দেখো একটা ফিগার, এই যে এই ফিগারটা উপরে ফিগার 3.2 যেটা আছে, এটা দেখো, এটা কি ডিসক্রিট কেস আছে না? ডিসক্রিট বলতে কি, এখানে 1 2 3 4 5
এই 5টা ভাগ আছে, এই 5টারে যদি আমি যোগ করি, এগুলাকে আমি আলাদা আলাদা ভাবে যোগ করতে পারি, যেটাকে হচ্ছে সামেশন দ্বারা ইন্টিগ্রেট, সামেশন দ্বারা বোঝায়। কিন্তু এই 5টা ভাগের যদি এখন আমি ইনফাইনাইট সংখ্যক ভাগে ভাগ করে ফেলি, তুমি কি এগুলোকে যোগ করতে পারবা বসে বসে? করা যাবে না। ওই তখনই হচ্ছে ইন্টিগ্রেশনের কনসেপ্টটা আসে। দ্যাট ইন্টিগ্রেশন ইউজই করা হয় যখন এটা একটা কন্টিনিউয়াস কেস হয়ে যায়, ডিসক্রিট থেকে যখন এটা কন্টিনিউয়াস কেস হয়ে যায় তখনই আমার ইন্টিগ্রেশনটা চলে আসে। তো এখানেও র্যান্ডম ভেরিয়েবলটা যখন ডিসক্রিট থেকে কন্টিনিউয়াস হয়ে যায় তখন সবকিছু ঠিক থাকবে, ডেফিনেশনের নামগুলো একটু চেঞ্জ হবে যেহেতু দুইটা দুই রকম, আর বেসিক জিনিসগুলো ঠিক থাকবে, শুধু সামেশনের জায়গায় ইন্টিগ্রেশন হবে। দেখো কি রকম, এই যে দেখো এখানে এখানে দেখো কার্ভ কি রকম হয়ে গেছে। এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? এই যে এটা ফিগার 3.2, এটার পার্থক্য হলো এই যে x ইকুয়ালস টু এটার মান 0, x ইকুয়ালস টু 1 3 4 এগুলো হলো র্যান্ডম ভেরিয়েবলের মান, তার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, প্রথম ব্লকটা 1 এর জন্য ডিস্ট্রিবিউশন, সেকেন্ড ব্লকটা 4/16 এইরকম এই ব্লকগুলা। কিন্তু যখন এইরকম ডিস্ট্রিবিউশনটা হয়ে গেছে এরকম স্মুথ কার্ভ, এখন কিন্তু আর এটা 1 2 3 তুমি বলতে পারবে না ভাগটা কোন জায়গায় কত, কারণ এখানে তুমি এটা কিভাবে বের করবা? এখন এটা কিভাবে বলবা এই জায়গাটাতে এটার মান কত, এই জায়গাতে এটার মান কত? এখন আর এটা সরাসরি বলতে পারবো না, কেন? কারণ এটা পুরো একটা স্মুথ কার্ভ হিসেবে আছে। তো এই কেস যখন এটা কন্টিনিউয়াস হয়ে যায়, এই যে দেখো গ্রাফিক্যাল ফিগার, মানে আগে যেটা ছিল তোমার ওই যে কতগুলা বার ডিসক্রিটের জন্য যেগুলো ছিল বার, এখন আর এখানে বার দেখাইতে পারবা না, এটা একটা স্মুথ কার্ভ। তাইলে এই স্মুথ কার্ভের এটা যখন বের আচ্ছা এটা কেন ইউজ করছে এটা একটু বলে আসি, তাইলে জিনিসটা আর একটু বুঝতে আশা করি সহজ হবে। ওই যে বলছিলাম না যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সবগুলোকে যখন যোগ করবা, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন তখনই হবে যদি সবগুলোকে প্রবাবিলিটি যোগ করলে আবার 1 হয়, আদারওয়াইজ হবে না। তাইলে এখানে এই যে বার যেগুলা দেয়া আছে, এই যে বারগুলা একের জন্য, শূন্যর জন্য, একের জন্য, 2 এর জন্য, 3 এর জন্য, 4 এর জন্য, এই সবগুলোর প্রবাবিলিটি পাশে ওই যে fx, দেখো y এক্সিস বরাবর যেটা, দিস ইজ fx, তার মানে এগুলো হচ্ছে প্রবাবিলিটির মান। তাহলে এই সবগুলোকে যখন তুমি যোগ করে দেখো 1 পাইবা। তাহলে সিমিলারলি কন্টিনিউয়াস এর ক্ষেত্রে যখন তুমি বের করবা, তাহলে আমি কি বের করব? ওটার মানে হলো আমার সবটাকে যদি আমি যোগ করি, ওইখানে যেমন দেখো সবগুলা বারকে যদি আমি যোগ করি একসাথে, যোগ করে পাবো 1। তাহলে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে যেহেতু আমরা জানি টোটাল প্রবাবিলিটি 1, এখানেও সবগুলোকে যোগ করলে হবে 1। এখন কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমাকে এটাকে ইন্টিগ্রেশনের মাধ্যমে বের করে দেখাতে হবে। বুঝা গেছে? কথাটা বুঝছো? জি স্যার। স্যার এক্সাম্পল করলে বুঝবো আর কি স্যার। হ্যাঁ একদম, কালকে তো আরো ক্লিয়ার হইবা কখন কন্টিনিউয়াস ডিসক্রিট। আচ্ছা এরপরে দেখো যে ওই যে ডেফিনেশন গুলোর কথা বলছিলাম, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, এটাকে পিডিএফ দ্বারা ডিনোট করা হয়, ওইটাকে পিএমএফ দ্বারা। এগুলো মাথায় রাখবো, পরীক্ষা অনেক সময় পুরোটা লেখা হয় না, জাস্ট পিএমএফ লেখা হয়, পিডিএফ লেখা হয়। কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল এ হবে যদি fx গ্রেটার অর ইকুয়ালস টু 0 হতে হবে সব সময়। ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি fx dx ইকুয়ালস টু 1। নাও এখন কেন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি? কারণ হচ্ছে আসলেই আমার এই স্যাম্পল স্পেসে যে ইভেন্টটা, ওই ইভেন্টটা কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি হইতে পারে, হয়তো নেগেটিভও হইতে পারে, এই কারণে এখন নেগেটিভ কত তাও আমি জানি না। তাইলে এই স্যাম্পল স্পেসের যে ইভেন্টগুলোকে আমি আইডেন্টিফাই করতে পারবো না কত হতে পারে। কথা বোঝা গেছে? আইডেন্টিফাই করতে পারবো না কত হতে পারে, যার কারণে এর আমি ধরে নিলাম এটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্তই হচ্ছে এক্স এর মানগুলা। এক্স এর মান কোনগুলা? র্যান্ডম ভেরিয়েবলের মান। র্যান্ডম ভেরিয়েবল আগে যেটা আমরা এক্সাম্পলে দেখছিলাম যে তিনটা নন ডিফেক্টিভ, এক্স এর মান 3, ডিফেক্টিভ তিনটা ডিফেক্টিভ, এক্স এর মান 3, দুইটা ডিফেক্টিভ, এক্স এর মান 2। এখানে হচ্ছে এক্স এর মান মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, মানে হচ্ছে নেগেটিভও হইতে পারে। কি রকম একটু দেখো নিচে একটা এক্সাম্পল, সুন্দর এক্সাম্পল আছে, কারণ কেউ হয়তো বলবা স্যার একটু আগে তো বলেছিলেন এরকম, এখন আবার কেন আবার নেগেটিভের কনসেপ্ট আসতেছে। এরপর আসো প্রবাবিলিটি অফ a লেস দেন x লেস দেন b। এটার মিনিং হলো যে f অফ x ওই প্রবাবিলিটি গুলোর যোগ ইন্টিগ্রেশন a থেকে b এর মধ্যে, আর p অফ a লেস দেন x লেস দেন b এর মান হলো র্যান্ডম ভেরিয়েবল x এর মান যখন a এবং b এর মাঝখানে থাকে তখন তার প্রবাবিলিটি আমরা কিভাবে বের করব? এটার মাধ্যমে ইন্টিগ্রেশন a টু b f অফ x dx এর মাধ্যমে। এখন নেগেটিভের কথা আসছে, একটা নেগেটিভ এক্সাম্পল এখানে দেয়া আছে, পারফেক্টলি দেয়া আছে, যেমন টেম্পারেচারের কথা বলছে, টেম্পারেচার নেগেটিভ হয় না? কোনো কিছু টেম্পারেচার নেগেটিভ হতে পারে না? হতে পারে। জি স্যার, জি স্যার। তাইলে এক্স এর মান দেখো নেগেটিভ হইতে পারে। স্যার মান নেগেটিভ হচ্ছে স্যার, কিন্তু প্রবাবিলিটি তো নেগেটিভ হচ্ছে না, না। প্রবাবিলিটি কিন্তু নেগেটিভ হবে না, এটা হচ্ছে কথা। র্যান্ডম ভেরিয়েবলের মান নেগেটিভ হইতে পারে, কিন্তু তার প্রবাবিলিটি যদি নেগেটিভ হয় তাইলে আর ওইখানে এটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হবে না, প্রবাবিলিটি অবশ্যই পজিটিভ। বুঝা গেছে?
তাহলে এটা গেল আমার কন্টিনিউয়াস এর জন্য ডেনসিটি ফাংশন। সিমিলারলি এক্সাম্পল আমরা কালকে দেখব কিভাবে এগুলো সলভ করে, এগুলো আমরা কালকে দেখব। সিমিলারলি হচ্ছে ওই যে দেখো ওইখানেও বলছিলাম আমরা কিউমুলেটিভ, এখানেও কিউমুলেটিভ। আগে যেটা সামেশন ছিল এখানে এখন হবে এটা ইন্টিগ্রেশন। তাহলে আগে যেমন আমরা দেখছিলাম কি ক্যাপিটাল এফ অফ এক্স, ডিসক্রিটের ক্ষেত্রে ক্যাপিটাল এফ অফ এক্স, এটা দ্বারা আমরা কি বুঝছিলাম, এক্স এর ওই মান পর্যন্ত এর আগের সবগুলা মানের যোগফল নাকি। এক্স এর এই যে স্মল এক্স যেটা র্যান্ডম ভেরিয়েবলের একটা স্পেসিফিক ভ্যালুর জন্য ক্যাপিটাল এফ অফ এক্স, দ্যাট মিন্স কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন, ক্যাপিটাল এফ অফ এক্স এর মানে ছিল এক্স এর ওই মান পর্যন্ত আগে সকল মানের যোগফল। তাহলে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি হবে, মাইনাস ইনফিনিটি থেকে এক্স পর্যন্ত ইন্টিগ্রেশন। জি স্যার। এই টি এর লিমিট যেটা, এই টি এর লিমিট যেটা, এই টি এর লিমিট কি হবে, মাইনাস ইনফিনিটি থেকে এক্স পর্যন্ত যোগফল। বুঝা গেছে? আবার probability of a less than x less than b, যখন এটা আমার কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন দিয়ে বুঝাবো তখন এটার মানে কি ক্যাপিটাল এফ অফ বি মাইনাস এফ অফ এ, কারণ ক্যাপিটাল এফ অফ বি এর মানে হলো মাইনাস ইনফিনিটি থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশন, আর এফ অফ এ এর মানে হলো মাইনাস ইনফিনিটি থেকে এ পর্যন্ত ইন্টিগ্রেশন। তাইলে বি থেকে পর্যন্ত বাদ দিয়ে দিলে আমার কোন জায়গাটা পাবো, এটার গ্রাফিক্যাল ফিগার এখানে একটু আছে দেখো, এটা পি অফ এ লেস দেন এক্স লেস দেন বি, এটার মানে কি, এটার মানে হলো এ থেকে বি এর এই যে শেডেড রিজিয়ন এটার এরিয়াটা বের করা, ইন্টিগ্রেশনটা করা। আর এটাকে আমরা বের করতে পারি কিসের মাধ্যমে বললাম, কিউমুলেটিভের মাধ্যমে। তাহলে কিউমুলেটিভের মানে কি ক্যাপিটাল এফ অফ বি। এখন ক্যাপিটাল এফ অফ বি মানে কোন জায়গাটা এখানে, মাইনাস ইনফিনিটি থেকে বি পর্যন্ত। ক্যাপিটাল এফ অফ বি এটার মানে কিন্তু হলো একদম এইখান থেকে এই পুরাটা, তাই না? এটা হলো ক্যাপিটাল এফ অফ বি, খেয়াল করে দেখো ক্যাপিটাল এফ অফ বি কিন্তু এটা, আর স্মল এফ অফ বি মানে হচ্ছে শুধু এই লাইনটা। পার্থক্যটা বুঝো, স্মল এফ অফ বি এটার মানে হলো শুধু এই জায়গাটা কতটুকু, এটাই প্রবাবিলিটি, এই কার্ভ থেকে আমরা এইটাই প্রবাবিলিটি। আর ক্যাপিটাল এফ অফ বি এর মানে হলো পুরোটা রিজিয়ন যেটা মাইনাস ইনফিনিটি থেকে এই কার্ভ বরাবর বি পর্যন্ত সবটার ইন্টিগ্রেশন বের করতে হবে। বুঝা গেছে? তাইলে আমার দরকার এ থেকে বি, এ থেকে বি এর ইন্টিগ্রেশন, এ থেকে বি এর ইন্টিগ্রেশন এখন ক্যাপিটাল এফ অফ বি মাইনাস ইনফিনিটি থেকে বি পর্যন্ত সবটা করলাম। এরপরে কি করব, মাইনাস ইনফিনিটি থেকে এ পর্যন্ত এই জায়গাটা যদি আমি বিয়োগ করে দেই তখন আমি কি পেয়ে যাব, এ থেকে বি এর মধ্যের জায়গাটা পেয়ে যাব, যেটা ডিসক্রিটের ক্ষেত্রে ছিল ক্যাপিটাল এফ অফ 2, এটা মানে ছিল ক্যাপিটাল সরি স্মল এফ অফ 2 সমান ছিল ক্যাপিটাল এফ অফ 2 মাইনাস ক্যাপিটাল এফ অফ 1। ওই যে এটা যেটা ছিল আমরা যেটা ইয়েতে করছিলাম ডিসক্রিটের ক্ষেত্রে, ডিসক্রিটের ক্ষেত্রে যখন আমরা করছিলাম এটা, এই যে এফ অফ 2 সমান এইরকম। তাহলে সিমিলারলি ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও সেম, যে মাইনাস ইনফিনিটি থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশন থেকে মাইনাস ইনফিনিটি থেকে এ পর্যন্ত ইন্টিগ্রেশনটা বিয়োগ করে দিতে হবে, তাইলে আমরা পেয়ে যাব এই মাঝখানের এই শেড এরিয়াটা। বুঝাতে পারছি? বুঝা গেছে এটা? ওকে, তাহলে এটা যদি বোঝো তাহলে এই হচ্ছে আমাদের এখানে বেসিক ডেফিনেশন গুলো আর কি। এরপর হচ্ছে আমরা এগুলো দিয়ে এই যে এখানে কিছু এক্সারসাইজ আছে অনেক কিছু, যতটুকু সম্ভব কালকে আমরা কিছু এক্সাম্পল করব, কালকে শেষ করবো এই চ্যাপ্টার। এবার কারো কোশ্চেন থাকলে বলো। কারো কোশ্চেন আছে? না স্যার। নাই। ঠিক আছে, তাহলে কালকে কয়টায় ক্লাস আমাকে আজকে জানাও। জি স্যার বিকালে। আচ্ছা স্যার জানাবো স্যার। আচ্ছা স্যার এমনি বুধবারে কি স্যার আপনার সময় হবে স্যার? বুধবার হ্যাঁ হবে, বুধবারে স্যার সময় হবে। স্যার বুধবার সকাল 12টা থেকে মানে এই টাইমে আর কি, বুধবার এই টাইমটাতে বোধহয় একটা ফ্রি টাইম আছে আর কি স্যার, আপনাকে আমি জানাবো স্যার। সবার? হ্যাঁ স্যার সবার। তো ঠিক আছে, তাহলে বুধবারে হলে বুধবার, সমস্যা নেই। আচ্ছা স্যার আগামীকালকে আসলে স্যার একটু মানে মিলতেছে না আর কি স্যার টাইমে। আচ্ছা সমস্যা নাই, আমি বুধবার ফ্রি আছি, বৃহস্পতিবার ছাড়া। বৃহস্পতিবার করতে পারবো না, বুধবারে ফ্রি আছি কারণ বৃহস্পতিবারে ক্লাস আছে টানা 2টা আবার। আর স্যার আমরা কি আগামী সপ্তাহ থেকে স্যার একসাথে 2টা ক্লাস করবো এরকম কিছু নাকি স্যার এভাবেই আলাদা আলাদা নিবেন? এখন এইভাবেই চলো, তবে আগামী সপ্তাহে এই সোমবারের ক্লাসটা আমি করতে পারবো না, আমার পরীক্ষা আছে, নিজেরই কিছু পরীক্ষা আছে এবং পরীক্ষাটা মঙ্গলবারে, সুতরাং আমি হয়তো সোমবারের ক্লাসটা নেব না। তাইলে যে তোমরা তাইলে আগামী বুধবারে হচ্ছে ডাবল ক্লাস নেব। আচ্ছা স্যার মানে নরমালি যদি আপনার স্যার নরমালি বুধবার কি স্যার সকালবেলা ফ্রি থাকে?
ইয়ে করতেছিল কে যেন, রেকর্ড করতেছিল যে, তা ইকবাল রেকর্ড করতেছিল, ইকবাল রেকর্ড অফ করে দে। রেকর্ড অফ করে দাও, ক্লাস শেষ, আমার রেকর্ড দরকার নাই। স্যার যেটা কাহিনী হইলো স্যার, আমাদের আসলে স্যার শুধু ওই